হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা একটা ধামাকা ফোনের রিভিউ দেখাবো। OnePlus 12 এই ফোনটির ফুল আনবক্সিং করব, ফুল রিভিউ দেখাবো এবং এই ফোনটির বাংলাদেশ প্রাইস কত টাকা রাখা হচ্ছে সে সম্পর্কে A to Z জানাবো। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। এই হচ্ছে আমাদের OnePlus 12 এর বক্স। এই বক্সটি আনবক্সিং করার সাথে সাথে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, একটি ব্যাক কভার কেস, কিছু ডকুমেন্টেশন, 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি টাইপ সি চার্জিং কেবল। এই ছিল আমাদের বক্সের মধ্যে। ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, সাইডে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এবং ব্যাকে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট। ফোনটিতে কিন্তু IP65 এর রেটিং দেওয়া হয়েছে, সুতরাং এই ফোনটি কিন্তু একটি ওয়াটারপ্রুফ ফোন, সাথে সাথে ফোনটি ডাস্ট প্রুফও। অসাধারণ ফোন, অসাধারণ বিল কোয়ালিটি, যে কেউ এই ফোনটি দেখলে খুবই ভালো লাগবে। এবং এই ফোনটির থিকনেস কিন্তু 9.2 mm এবং ওয়েট 220 গ্রাম, যথেষ্ট ভারী এবং যথেষ্ট মোটা ফোন। আমার কাছে মনে হয়েছে এটা একটি হেভি ওয়েটি ফোন, যেটা এক হাতে ইউজ করতে বেশ প্যারা খেতে হবে। ফোনটির নিচের দিকে ব্যবহার করা হয়েছে সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার গিল। ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন, ভলিউম লকার এবং ফোনটির উপর দিকে পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং অ্যানাদার স্পিকার। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.82 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি পাঁচশো শেপের ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন রয়েছে 1440x3160 পিক্সেল, 510 ppi ডেনসিটি, 600 নিট ব্রাইটনেস এর সাথে রয়েছে XDR10 প্লাস এর সাপোর্টেড 120 হার্টজের এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 93.5%। অসাধারণ একটি ডিসপ্লে ব্যবহার করেছে। এই ডিসপ্লেতে আপনি 8K রেজুলেশনের মুভি কিন্তু দেখতে পারবেন। পাশাপাশি এই ডিসপ্লের কালার যথেষ্ট ঠিকঠাক মনে হয়েছে, তবে ব্রাইটনেস আমার কাছে একটু লো মনে হয়েছে, কারণ এটা যেহেতু একটা হাই বাজেটের ফোন, সেহেতু এটার ব্রাইটনেস অ্যাটলিস্ট 1200 থেকে 1300 নিট হওয়া উচিত ছিল। তবে 600 নিট ব্রাইটনেস থাকার পরও যথেষ্ট ক্লিয়ার এবং যথেষ্ট ব্রাইটনেসই মনে হচ্ছে। এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড ভার্সন 14 দ্বারা, যেটা কাস্টম ইউআই থাকবে অক্সিজেন ওএস। এই ফোনটির প্রসেসর হিসাবে থাকছে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3 4nm এর এই প্রসেসরটা বর্তমান জেনারেশনের সব থেকে বেস্ট একটা প্রসেসর এবং বাজারে সব থেকে লেটেস্ট প্রসেসর এটাই। এই প্রসেসরটা যথেষ্ট ক্ষমতা সম্পন্ন প্রসেসর। সাথে সাথে এই ফোনটি কিন্তু 12GB RAM ও 16GB RAM দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে, সুতরাং এই ফোনের কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স অসাধারণ। আমরা এই ফোনটিতে বেশ কিছু গেম খেলেছিলাম, অসাধারণ ফিল পেয়েছি। লং টাইম গেম খেললেও কোনো রকম হিটিং ইস্যু লক্ষ্য করিনি। পাবজিতে আমরা হাই রেজলিউশনের গেম খেলে দেখেছি, কোনো রকম ল্যাগ লক্ষ্য করিনি। এই ফোনটির গেমিং পারফরমেন্স দুর্দান্ত ছিল। ফোনটির ব্যাকে কিন্তু তারা ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 1.6, 48 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.2 এবং 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.6। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি যথেষ্ট ভালো মানের ছবি তুলতে পারবেন। আমরা বেশ কিছু ছবি ক্লিক করেছিলাম, যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি। পিকচারের ব্রাইটনেস যথেষ্ট ঠিকঠাক ছিল, ডিটেলস এর পরিমাণ ঠিকঠাক ছিল এবং প্রতিটা ফটোর কালারও যথেষ্ট ঠিকঠাকই পেয়েছি। আমরা এই ফোনটির প্যারিস্কোপ ক্যামেরা দিয়েও চেক করেছিলাম, এটার জুমিং যথেষ্ট ভালো, ডিটেলস যথেষ্ট ধরে রাখতে পারে এবং প্রতিটা ফটো যথেষ্ট স্মুথ থাকে। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 8K রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওর স্টেবিলাইজেশন যথেষ্ট ঠিকঠাক আমার কাছে মনে হয়েছে। ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.4। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ঠিকঠাক মনে হয়েছে। প্রত্যেকটা ছবিতে ডিটেলস যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারছে। ছবিতে ডিটেলস এর পরিমাণ, কালার, শার্পনেস সবকিছু আমার কাছে ঠিকঠাক লেগেছে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিকে চার্জিং ব্যাকআপ দেওয়ার জন্য 5400 mAh এর লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যে প্রোভাইড করা হচ্ছে সুপার বক 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই ফোনটিতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে। ফোনটি দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 12GB RAM 256GB স্টোরেজের একটি এবং 16GB RAM 512GB স্টোরেজের একটি। এই ফোনটি অলরেডি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ না করলেও আনঅফিসিয়ালি কিন্তু পাওয়া যাচ্ছে। 12GB RAM 256GB স্টোরেজ এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস 81,000 থেকে 83,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং 16GB RAM 256GB স্টোরেজের এই ফোনটি 87,000 থেকে 89,000 টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। OnePlus কি পারবে তাদের পুরনো গৌরব ফিরে আনতে, পুরনো হাইপ ঠিকঠাক করতে, আগের ডিসপ্লে যে ইস্যুগুলো ছিল সেগুলো সমাধান করতে? দেখা যাক, নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও বানাই। আমার কাছে এই ফোনটি ঠিকঠাক পারফেক্ট প্যাকেজ মনে হয়েছে।